হাতে মাথায় ব্যান্ডেজ, আমার দিকে চেয়ে আছে আর চোখগুলো ছলছল করছে। তানিয়া, অনেক সময় হলো, আপনার মনে হয় বাসায় যাওয়া উচিত, সবাই টেনশন করবে। আমি বাসায় জানিয়ে দিয়েছি, আমি ওনাকে এই অবস্থায় রেখে কিভাবে যাব বলুন? ঠিক আছে, ওনার বাবা আসছেন। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক লোক আসলো, এসে কান্নাকাটি শুরু করে দিলেন। বুঝলাম ইনি আজিজুল খান। মা, তোর কি হয়েছে মা? কিভাবে এমন হলো? নীলা কিছুই বুঝতে পারছে না। আঙ্কেল, আপনি শান্ত হন, এভাবে কান্নাকাটি করলো না সমস্যা হবে। তুমি কে বাবা? জি, আমি আপনাকে ফোন দিয়েছিলাম, আমি নীল। বাবা, তোমাকে আমি কি বলে ধন্যবাদ দিব? নীলা আমার একমাত্র মেয়ে, ওর কিছু হলে আমি শেষ হয়ে যেতাম। নীলার না আমার জীবন বাঁচিয়েছে বাবা। বলো তোমার কি চাই, তুমি যা চাইবে সব দিব। জি, আমার কিছু লাগবে না, নীলা সুস্থ আছে, এটাই অনেক। তুমি কে মা? জি, আমি তানিয়া, আমরা একসাথেই পড়ি। আঙ্কেল, তানিয়া নীলাকে রক্ত দিয়েছে। তোমরা দুইজন আজকে আমার কলিজাকে বাঁচিয়েছো। জীবনে যদি কোনোদিন আমার দরকার হয় তাহলে আমাকে মনে করবে। জীবন হাজির তোমাদের জন্য। এই কার্ড রাখো। আঙ্কেল, আন্টিকে জানিয়েছেন? ওর মা জানতে পারলে কি যে করবে আমি জানি না, তবুও জানতে হবে। আচ্ছা, তোমরা আর একটু কষ্ট করতে পারবা? জি বলুন। দেখো, ওর মাকে ফোন করে আসতে বললে তাড়াহুড়ো করে আসতে গিয়ে নিজেরই ক্ষতি করে ফেলবে। আমি বরং ওকে নিয়ে আসি, তোমরা 30 মিনিটের ওর সাথে থাকবে। জি অবশ্যই, কোনো চিন্তা করবেন না, আপনি ধীরে সুস্থে যান। আঙ্কেল চলে গেল। কিছুক্ষণ পর আবার আন্টিকে সাথে করে নিয়ে এলেন। আন্টি তো নীলাকে দেখে পাগলের মতো শুরু করে দিয়েছেন। আঙ্কেল ওনাকে সামলান, এভাবে রোগীর ক্ষতি হবে। আমার কথা শুনে আঙ্কেল আন্টিকে সামাল দিলেন, আমাদের ব্যাপারে জিজ্ঞেস করলেন। আঙ্কেল সব খুলে বললেন। বাবা, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব জানি না। একজন মায়ের কোল খালি হওয়া থেকে তুমি বাঁচিয়েছো, আর মা, তুমি রক্ত না দিলে হয়তো আমার মেয়েটা বাঁচতো না। আন্টি, বাঁচা মারা সব আল্লাহর হাতে। মানুষ হিসেবে অন্য মানুষকে সাহায্য করা আমার কর্তব্য। জানি না কোন মায়ের পেটের রত্ন তুমি, দোয়া করব যেন তুমি সারা জীবন সুখে থাকো। আর নীল বাবা, তোমাকেও ধন্যবাদ। তোমার বাবা মাকে আমার সালাম দিও। দিতাম যদি ওনারা বেঁচে থাকতেন। মানে, তোমার বাবা মা নেই? না আন্টি, আমি এতিম। বাবা, একটা কথা বলবো? ছি ছি আন্টি, আমি আপনার ছেলের মতো। কোনো মাতা ছেলের কাছে অনুমতি চায় না, আদেশ দেয়। তুমি কি আমাদের সাথে থাকবে? আন্টি, এটা হয়তো আমি করতে পারবো না। আসলে আমি হোস্টেলে উঠেছি, আর আপনি আমাকে থাকার জায়গা দিবেন বলেছেন, এতে আমি অনেক খুশি হয়েছি, তবে পারবো না। আসলে না থাকলে তো আর জোর করা যাবে না, তবে মাঝে মাঝে আমাদের বাসায় আসবে কিন্তু। জি, চেষ্টা করব। আন্টি, একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না প্লিজ? বলো বাবা। শুনতে হয়তো খারাপ লাগবে। আচ্ছা, আপনারা তো বিনয়ী মানুষ, তাহলে নীলা কিভাবে এরকম অহংকারী হলো? আসলে ছোটবেলা থেকে ওর সব আবদার পূরণ করা হয়েছে, সব সময় যা চেয়েছে তাই দিয়েছি। একমাত্র মেয়ে, কোনোদিন শাসন করিনি, যার কারণে অহংকারী হয়ে গেছে। অনেক ইচ্ছে করে বলতে, তবু বলি না যদি মন খারাপ করে বসে। বুঝলাম, তবে আপনার যেহেতু একটা মেয়ে, তাই আপনার উচিত ছিল শাসনে রাখা। ওর অহংকারের কথা বাদই দিলাম, কিন্তু যেসব পোশাক পরে, ওসব পোশাকে ছেলেরা ওকে দেখে চোখ দিয়ে চিড়ে খায়। হয়তো এটা কেউ ফ্যাশন মনে করে, তবে এটাই হতে পারে ওর জীবনে আধার নামিয়ে দেওয়ার কারণ। কিছু মনে করবেন না, দরকার ছিল তাই বললাম। না বাবা, মনে করার কিছু নাই। তানিয়াকে দেখেই বুঝতে পারছি দুজনেই মেয়ে, অথচ একজন আসল শিক্ষায় শিক্ষিত, আর আমার মেয়ে অত্যাধিক আদরের ফল। আন্টি, আজকে তাহলে আসি। আঙ্কেল, একটা অনুরোধ করব? বলো বাবা। আঙ্কেল, কিছু মনে না করলে যদি আপনার ড্রাইভারকে বলে তানিয়াকে ওর বাসায় নামিয়ে দিয়ে আসতে বলতেন। আরে আমি যেতে পারবো আঙ্কেল, আপনার কষ্ট করা লাগবে না। আরে না মা, অনেক কষ্ট করেছো তুমি, তার উপর শরীর ভালো নাই। চলো, আমি নিচে গিয়ে ড্রাইভারকে বলে দিচ্ছি। আঙ্কেল আমাদের সাথে নিচে নেমে আসলেন। আমার হোস্টেল বেশি দূরে না হয়ে আমি হেঁটে চলে গেলাম। তানিয়াকে আঙ্কেলের ড্রাইভার নামিয়ে দিয়ে আসলেন। এদিকে নীলা এখন কিছুটা সুস্থ, একটু একটু কথা বলতে পারছে। সে মনে মনে ভাবছে সে যে আমাকে কত অপমান করলো, অথচ অবশেষে তার জীবনে বাঁচালাম, ওর কাছে ক্ষমা চেয়ে নেব, এসবই ভাবছে। আর ভাবছে নিজেকে পরিবর্তন করে ফেলবে। হোস্টেলে এসে আমার শাকিলের কথা মনে পড়লো। পকেট থেকে ফোন বের করে দেখি 40+ মিস কল। আমি দেরি না করে শাকিলকে কল দিলাম। নীল, কি হয়েছে তোর ভাই? তুই ঠিক আছিস তো? কি হয়েছিল তোর? ফোন ধরছিল না কেন? সরি দোস্ত, আসলে রাস্তায় একজন অ্যাক্সিডেন্ট করেছিল, তাকে নিয়ে হসপিটালে ছিলাম, আর ফোনটাও সাইলেন্ট করেছিল, বুঝতে পারিনি। প্লিজ দোস্ত, কিছু মনে করিস না। মানুষের উপকার করার মতো মহান কাজ করতে গিয়েছিলি, আর আমি তোকে ভুল বুঝবো? বোকা কোথাকার। আচ্ছা, আজকেও থেকে গেলাম, কালকে বিয়ে, পরশু তোর কাছে এসে 2 দিন থেকে যাব, সামনে তো পরীক্ষা, তাই বেশি দিন থাকতে পারছি না রে দোস্ত।